আসসালামু আলাইকুম বারাকাতুহু। সালাম আলাইকুম। আমি আজকে একটু রিসার্চ নিয়ে এসেছি। আমি রূপায়ত শিরোনি। আমি একজন সাইকোথেরাপিস্ট, প্রাইভেট সাইকোথেরাপিস্ট। আমি সাইকোথেরাপি দিতে পছন্দ করি, জাস্ট এতটুকুই। ও ডাক্তার নই, আমি ডক্টর। কিন্তু আমি যেসব রিসার্চ করি সেসব মেডিকেল সায়েন্সে পাওয়া যাবে কি না আমার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি, তো রিসার্চটা মনোযোগ দিয়ে শুনি। আমরা হেট স্পিচ বুঝি, হেট স্পিচ। আপনার মানুষকে খুব খারাপ খারাপ কথা বলি না? পাগল, কালো, বেটে, মোটা, বিভিন্ন ধরনের কত কিছু। আপনি কি জানেন এটা একটা মানুষের ব্রেনে কতটা ভীষণভাবে হ্যামার দিয়ে যেমন আঘাত করা হয় না, হার্ট করা হয় না, সেভাবে করে ব্রেনের মধ্যে আঘাত করে। কিভাবে করলে কি হয় আমি এখন আপনাকে দেখাচ্ছি, এবং এ থেকে বাঁচার উপায় কি সেটাও আপনাকে দেখাচ্ছি। হেট স্পিচ, ভেরি সিরিয়াস ব্রেন ড্রাস্ট। ভেরি সিরিয়াস ব্রেন ড্রাস্ট বলতে বলছেন, ড্রাস্ট মানে হচ্ছে ময়লা, ধুলা। তো এটা হচ্ছে ব্রেন ডাস্ট বিটুইন কমিউনিকেটিভ ব্রেন চ্যানেলস। এটা একটা হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায়, হিন্ড্রেন্স মানে বাধা হয়ে দাঁড়ায় বিটুইন কমিউনিকেটিভ ব্রেন চ্যানেলস। কমিউনিকেটিভ ব্রেন চ্যানেলস কি, এটা বোঝাতে গেলে আপনাকে আমার পুরো অ্যাপসে রিসার্চগুলো বিস্তারে বোঝাতে হবে। আর এতটুকু বলে রাখি, ব্রেন চ্যানেলসের মধ্যে স্তর রয়েছে কনসিয়াস চ্যানেল, আনকনসিয়াস চ্যানেল, কনসিয়াস চ্যানেল, সাবকনসিয়াস চ্যানেল, কনসিয়াস চ্যানেল, প্রিকনসিয়াস চ্যানেল, সাবকনসিয়াস চ্যানেল, আনকনসিয়াস চ্যানেল। এগুলো ব্রেন চ্যানেল। এদের মধ্যে একটা কমিউনিকেটিভ একটা এরিয়া থাকে। এই কমিউনিকেটিভ এরিয়া যদি শুধু ডেকোরেটেড না হয়, তাহলে ব্রেন কিন্তু সুষ্ঠুভাবে সেটাকে কিন্তু সুস্থ ব্রেন বলা চলে না। তো যখন এই ব্রেন ডাস্টটা এই কমিউনিকেটিভ ব্রেন চ্যানেলসের মধ্যে পড়ে, আচ্ছা আপনি মনে করেন এখানে এখানে আমি পড়াশোনা করছি, এখানে কিছু ময়লা এসে পড়ে, আমার কি ভালো লাগবে? ভালো লাগবে না। ডিস্টার্ব ফিল করবো না আমি? তেমনই বিষয়টা হচ্ছে তেমন। হ্যাম্পার্ড সিনড্রোম মেকিং, এর মাধ্যমে কি তৈরি হয়? হ্যাম্পার্ড সিনড্রোম। হ্যাম্পার্ড সিনড্রোম, এটা কি বলা হয়? হ্যাম্পার্ড সিনড্রোম। হ্যাম্পার্ড, এটা আমার ব্রেনটাকে। তারপর দেখুন সিমটমস কি? অ্যাংজাইটি মানে ভয়। অডিটরি অবসেশন, আপনার অডিটরি হ্যারাসমেশন না, অডিটরি হ্যারাস মানে ভুলভাল কিছু না, কিন্তু অডিটরি অবসেশন মানে আপনি অবসেসড হচ্ছেন যে আপনি কিছু, এটা নতুন কথা আমি মনে উচ্চারণ করেছি, মেডিকেল সায়েন্স হয়তো বা নেই। অডিটরি অবসেশন মানে আপনি কিছু শুনছেন কিছু, কিন্তু আপনি জানেন যে এসব শুনছেন, ঠিকই শুনছেন, কিন্তু এসব ঠিক না। এবং এটা আপনি অবসেসড হয়ে আছেন, আপনি মেন্টালি আপনি ডিসরেসপেক্টেড হচ্ছেন, আপনি যা শুনছেন, এই যে হেড স্পেসটা যে আপনি শুনে, এটাকে আপনি, আচ্ছা আপনি আল্লাহ আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। এখন যদি একটা মানুষকে একটা খারাপ বলে গালি দেয়, সেটাই কখনো সত্য হবে? কখনো কিন্তু সত্য হবে না। আল্লাহ সবাইকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। একটা কালো মেঘেও আল্লাহ মায়া দিয়েছেন, একটা মোটা মেঘেও আল্লাহ মায়া দিয়েছেন, চেহারায় মায়া দিয়েছেন। সবার চেহারায়, বিশেষ করে মেয়েদের চেহারায় আল্লাহ তালা একটা সৌন্দর্য দিয়ে দিয়েছে। কাওয়া চৌর্য কোনো মেয়েকে সুন্দর না মনে হয়, দেখো অসুন্দর বড় তো কোনো কারণ নেই। তো এটা যে হেড স্পিচ, এটা যে তাকে যে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আল্লাহ তালা বলেছে মানুষের মন ভাঙা মসজিদে দেয়াল ভাঙা সমান। তো এই যে আপনি যে মসজিদে দেয়ালটা ভাঙছেন, আপনি যে কত বড় জাহান্নামে যাবে, এটা যদি না আপনি বিশ্বাস করেন আল্লাহতে, আপনি প্রকৃতিতে বিশ্বাস করেন, প্রকৃতিতে শোধ নেয়। তো দেখেন অডিটরি অবসেশন, আপনার একটা, আপনি শুনছেন, এই যে হেড স্পেসটা আপনি শুনছেন, শুনে আপনার মাইন্ডে একটা অবসেস তৈরি হচ্ছে, এটাকে বলা হয় অডিটরি অবসেশন। আপনি একটু অবসেসড হচ্ছেন। কথাটা আমার একটু ওয়ার্ডটা ব্যবহার করতে একটু ভুল হতে পারে, কিন্তু আপনি অবসেসড হচ্ছেন। আমি এটা বুঝাচ্ছি যে অডিটরি যে কথাগুলো আপনি শুনছেন, সে কথাগুলোতে আপনি অবসেসড হচ্ছেন, যে আমি হয়তো বা কালো, আসলেই আমি এত অসুন্দর, আমি এত কুৎসিত, আমি এত এত একটা হেটেড পারসন, তাহলে আমাকে তো মরে যাওয়া উচিত। তখন সুইসাইডের থ্রট তৈরি হয়, সেলফ হেটিং, নিজেকে সেলফ হেটিং করা, যার মাধ্যমে সুইসাইড টেন্ডেন্সি ক্রিয়েট হয়। সেলফ এনভায়রনমেন্ট ডিস্টার্বনেস, এই যে আমার সেলফ একটা এনভায়রনমেন্ট আছে, শুধু এই এনভায়রনমেন্টে না, আমার মেরে চাইলেও একটা এনভায়রনমেন্ট আছে, আমার আশেপাশেও একটা এনভায়রনমেন্ট আছে। এই এনভায়রনমেন্টে আমার নিজস্ব একটা আত্মকেন্দ্রিক একটা পরিবেশ আছে, যেটা ব্যাহত হয়। তারপর হচ্ছে মেন্টাল হেলথ ডিস্ট্রাকশন। আমাদের মানসিক স্বাস্থ্য, এটা অবনতি হবে। এখন দেখুন হ্যাম্পার্ড সিনড্রোমের মাধ্যমে কি হয়? সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স মেড বাই ইমোশনাল ব্ল্যাকমেল।
সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স মানে হচ্ছে এই যে ব্রেনের যে কমিউনিকেশন যে কমিউনিকেট যে চ্যানেলসগুলো রয়েছে, যে ব্রেন যে বস্তুগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। মানে কনসিয়াস চ্যানেলের অনুপাত আছে, সাবকনসিয়াস চ্যানেলের অনুপাত আছে, প্রি কনসিয়াস চ্যানেল, এটা কিন্তু একটা প্রববিলিটি, এটা জাস্ট একটা মেন্টাল মেজারমেন্ট এটা আমরা তৈরি করে নিই, এটার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। হরমোনালও একটা ইমব্যালেন্স আছে, এটা স্ট্রেস হরমোন আছে, তারপর হচ্ছে কোর্টিস, যেমন হচ্ছে স্ট্রেস হরমোন, আমি হরমোনগুলোর নাম যেমন হচ্ছে স্ট্রেস হরমোন, তারপর হচ্ছে আরও কিছু হরমোন আছে, যেমন এই আমি আসলে মেডিকেল সায়েন্স পড়িনি তো এই জন্য হরমোনগুলো নাম যায় না, যেমন ডোপামিন হরমোন, তো এগুলোর মধ্যেও কিন্তু ইমব্যালেন্স যদি তৈরি হয় তাহলে কিন্তু ব্রেনে কিন্তু সাংঘাতিক রকমের ক্ষতি হতে পারে। কর্টিসোল, এই হরমোনগুলোর নাম আপনি জানবেন, বলে দিলেই আপনি সার্চ করে বের হয়ে যাবেন। তো এই সাইকোলজিক্যাল ইমব্যালেন্স মেড বাই ইমোশনাল ব্ল্যাকমেল বলা হয় এটাকে। মানে আমি একজনের মন নিয়ে খেলছি, একজনের মন নিয়ে খেলে একজনের মনটাকে সাইকোলজিক্যাল পরীক্ষা করা হচ্ছে, তাকে একবার কষ্ট দিচ্ছি, তাকে একবার খুশি করছি, তাকে একবার কষ্ট করছি। এই এখনই সুন্দর করে কথাবার্তা বলা, আবার একটু পরেই বাজে ভাষায় গালিগালাজ করা, একটু মোটিভেট করা, আবার ডিমোটিভেটে বিশাল আকারে করা। মোটিভেট জাস্ট 1 সেকেন্ডের জন্য, ডিমোটিভেট হচ্ছে 1 ঘন্টার জন্য। আর এভাবে করেই আমরা ইমোশনাল ব্ল্যাকমেল করছি। কেউ আমাদের প্রেম নিয়ে খেলা করছে, কেউ আমাদের মন নিয়ে খেলা করছে, কেউ আমাদের ভালোবাসা কথাবার্তা বলছে, আবার একটু পরেই একটা বলছে এটা ফেক ভালোবাসা, এটা ফেক, এটা ঠিকটা, মানে বিভিন্নভাবে সাইকোলজি নিয়ে মারাত্মকভাবে খেলাখেলি করছে। আর যেসব মেয়েরা ইমোশনালি ইন্টেলিজেন্ট তারা খুব বেশি তাড়াতাড়ি করে এটা ধরতে না পারলেও ওরা অনেক সময় বোকা বনে যায়। যেমন আমি trigger or created the syndrome of created the syndrome for destruction backing to the targeted person. আমি যে একটা যে মেয়ে টার্গেটেড পারসন বা একটা ছেলে কেউ তো আমরা গালিগালাজ করে, তাই না? ছেলেদের তো বেশি গালিগালাজ করা হয়। আচ্ছা, এখন কোনো একটা কারণবশত আপনি গালিগালাজ করবেন, সেটা ভদ্র ভাষাতেও বলা যায়। এই প্লিজ এই যে শুনুন, এই যে আপনি যে ভদ্র একজন মানুষ, আপনি কি এই কাজটা করাটা ঠিক? এই তুই অমুক তমন, হ্যান তেন, অমুক তমুক, তুই এই তুই ওই, তুই অমুক, তুই কেন এটা কাজ করবি, তুই এটা 3rd ক্লাস লোক, অমুক, এসব তো বলার কিছু নেই। এসব বলার কারণে সে মানুষটা কতটা ছোট হচ্ছে, কতটা কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে আপনি কতটা দায়ী করছেন। সে যদি কারো ঘরে গিলাফ দিলেও দ্বারা আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আপনি কি জানেন? আচ্ছা, আল্লাহকে না মানেন, হিন্দু খ্রিস্টান যদি হয়ে থাকেন তাহলে আপনারা ভগবান আর ঈশ্বরকে তো মানেন। আর যদি নাও মানে থাকেন, প্রকৃতিকে তো মানেন। প্রকৃতি কিছু নাও মানে থাকে তাহলে আপনি নিজস্বই ঈশ্বর, আর নিজেকে ঈশ্বর ভাবলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা তো আপনাকে মানতেই হবে। ট্রিগার অফ ক্রিয়েটেড মানে হচ্ছে সিজোফ্রেনিয়াকে, বা অনেক সময় যেই আমরা সাইকোলজিক্যাল ডিজে ভুগি বা সাইকোলজিক্যাল প্রবলেম ভুগি, ওটাকে আমাদের কাছে ট্রিগার করা হয়। মানে আমাদের কাছে যেমন হচ্ছে এটা একটা বন্দুক, আমাদের মাঝে ট্রিগার করা হলো আমাদের। এই যে আমি যেটা সেন্ট মারছি, এটা খুব ভালো একটা জিনিস, তাই না? এখন যদি এখানে যদি একটা দুর্গন্ধ দেওয়া হয়, তাহলে এই দুর্গন্ধ যখন টিপবো তখন আমাদের নাকে দুর্গন্ধ লাগবে না, আমাদের তো কিছু ডিস্টার্ব হবে। কিন্তু যখন ট্রিগার করা হবে, কিছু পিস্তলের মতো আমাদের যখন ঢুকিয়ে দেওয়া হবে, আমাদের যখন শরীরে যখন ঢুকিয়ে দেওয়া হবে, সেদিয়ে দেওয়া হবে, আমাদের হার্টে গিয়ে যখন লাগবে হৃৎপিণ্ডতে, হৃৎপিণ্ড ফুটা না হলো, আমাদের হৃৎপিণ্ড কিন্তু অনেক আগেই ডেথ হয়ে গেছে। হৃৎপিণ্ডে ফুটা লাগলে কিন্তু বুড়ের যদি লাগে তাহলে কি হৃৎপিণ্ড বেঁচে থাকবে? আমাদের হার্ট অনেক আগেই ডেথ করে ফেলবে, ব্রেন ডেথ করে ফেলে, হার্ট ডেথ করে ফেলে, হার্টের সাথে কিন্তু ব্রেনের সংযোগ রয়েছে, ব্রেন ডেথ হয়। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? নিজের প্রতি সেলফ লাভিং ক্রিয়েট করা, ভালো ভালো মোটিভেশনাল বই পড়া, পড়াশোনা করা। সব থেকে বড় কথা হচ্ছে পড়াশোনা করা। ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যতই বড় অফিসার হন, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। ফ্রিল্যান্সিং শিখে যখন ল্যাপটপ ঘাটাঘাটি করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজের অ্যাকাউন্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন, নিজেকে সেলিব্রিটি বানানোর চেষ্টা করবেন। আপনি চেষ্টা করতেই থাকবেন, আপনি একদিন সফল হবেন ইনশাআল্লাহ। পিএইচডি সিএসসি চিন্তা করবেন। পিএইচডি চিন্তা আমি আপাতত করছি না, পরে করবো, এটা দেখা যাক। কিন্তু সিএসসি চিন্তা করছি, পরে দেখা যাবে ইনশাআল্লাহ। নিজেকে আয়নায় আপনি 10 মিনিট না হোক 2 মিনিট বা 1 মিনিট অন্তত দেখবেন।
আপনার সুন্দর চেহারাটা আপনি নিজ থেকে বুঝবেন। আপনার চেহারা যদি যেমনই হোক, আপনি নিজেকে একটু চুল দিয়ে গোছগাছ করে নিজেকে আপনি দেখবেন। এভাবে করে ভিডিওতে নিজেকে আপনি কথাবার্তা বলবেন। ভিডিওতে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সুন্দর সুন্দর কথাবার্তা, আপনি একটা সুন্দর করে সুন্দর ড্রেস পরে নাচলেন, আপনি সুন্দর করে কথাবার্তা বললেন, আপনি সুন্দর করে আপনি কাউকে কিছু বোঝালে, কিছু মোটিভেশনাল কথাবার্তা বুঝলেন। এভাবে করে নিজেকে আপনি ভালো ভালো সোশ্যাল